হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে যে দুইটা বাইকের মধ্যে মারামারি হবে, এই দুইটা বাইক সেগমেন্টে খুবই পপুলার। 125 সিসি দুইটা বাইক প্রায় সেম। এই দুইটা বাইকের মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যায়, কোনটা কিনবো কোনটা কিনবো না, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো এই দুইটা বাইকের একটা কম্পেয়ার কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে, সিরাভার একটা ভিডিও কিন্তু আজকে থাকতেছে। টিভিএস রাইডার এই বাইকটা বাংলাদেশে আসছে প্রায় 3 বছরের মতো হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। এই বাইকটা যখন বাংলাদেশে প্রথম আসে, এই বাইকের সেই লেভেলের হাইপ ছিল, হাইপ একদম আসমানে। এই বাইকটা যখন বাংলাদেশে প্রথম আসে, তো এখনো হাইপ যে নাই এরকম না, বর্তমানে আবার এই বাইকটা আসছে, এই বাইকেরও হাইপ সেই লেভেলের হাইপ। বর্তমানে এই বাইকটা খুব ভালো চলতেছে, মানুষ ধুমাই কিনতেছে। তো এই দুইটা বাইকের মধ্যে আজকে আমরা কম্পেয়ার করব, ভালো খারাপ দিকগুলো তুলে ধরবো, কোনটা কাদের জন্য ভালো হবে, কোনটা কারা কিনবেন কোনটা কারা কিনবেন না, আপনার জন্য কোনটা বেস্ট হবে। মানে দুইটা বাইকের মধ্যে সোজা একদম মারামারি হবে। আপনারা যারা আমার মতো স্টুডেন্ট আছেন বা বেকার আছেন, তারা কিন্তু চাইলে প্রতিদিন ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারেন। ইনকাম করার জন্য চলে যাবেন গুগলে, সার্চ করবেন গিগ ক্লিকার্স লিখে। গিগ ক্লিকার্স ওয়েবসাইটে লগ ইন করার পর আপনাকে ছোট ছোট কাজ দিবে, ছোট ছোট টাস্ক দিবে। কাজগুলো কমপ্লিট করে টাকা ইনকাম করে আপনি বিকাশ, নগদ অথবা রকেট দিয়ে সাথে সাথে টাকাগুলো তুলতে পারবেন। ঘরে বসে প্রতিদিন 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে 2 টাকাও ইনভেস্ট করতে হবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি এখানে 100 টাকা ইনকাম করেন, সেটাও আপনি বিকাশ দিয়ে সাথে সাথে তুলে ফেলতে পারবেন। টিভিএস রাইডার 125, হিরো এক্সট্রিম 125। প্রথমে যদি দুইটা বাইকের ব্রেকিং নিয়ে কথা বলি, তাহলে দুইটা বাইকের মধ্যে সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। তবে এখানে ব্রেকিং এর মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে। হিরো এক্সট্রিম 125 কিন্তু সামনে এবিএস আছে, কিন্তু টিভিএস রাইডারে কিন্তু কোনো এবিএস নাই। হিরো এক্সট্রিমের সামনে ডিস্কটাও একটু বড়। পিছনের দিকে আসলে দুইটা বাইকের মধ্যে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, টিভিএস ও ড্রাম ব্রেক, হিরো এক্সট্রিমের মধ্যে ড্রাম ব্রেক। টিভিএস রাইডার 125 এর মধ্যে কিন্তু ডুয়াল কম্বাইন ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আপনি যখন পিছনের ব্রেকটা প্রেস করবেন, একই সাথে কিন্তু সামনের ব্রেকটাও কাজ করবে। এইটা কিন্তু আবার হিরো এক্সট্রিমের মধ্যে নাই, শুধু টিভিএস রাইডারের মধ্যেই আছে। হিরো এক্সট্রিম 125 এর ড্রাম ব্রেকের সাথে পিছনে আছে 120 সেকশনের টায়ার, সামনে 100 সেকশনের টায়ারের সাথে বিশাল বড় ডিস্ক, সেই সাথে এবিএস। 125 সিসি বাইকের মধ্যে বেশ মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, সেই সাথে বিশাল বড় ডিস্ক এন্ড এবিএস। এই ব্রেকিং সিস্টেমকে কোনোভাবেই খারাপ বলার কোনো অপশন নাই। 125 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট ব্রেকিং সিস্টেম। টিভিএস রাইডার ও সামনে ডিস্কের সাইজটা হিরো এক্সট্রিম থেকে একটু ছোট, এখানে কোনো এবিএস নাই। টায়ার হিসাবে 80 সেকশনের টিভিএস এর রেমোরা টায়ার। সামনের ব্রেকের কথা বলতে গেলে ভাই, টিভিএস রাইডারের ব্রেকিং খুব বেশি খারাপ না, টিভিএস রাইডারের ব্রেকিংটাও ভালো, কিন্তু 80 সেকশনের টায়ার। হিরো এক্সট্রিমের মধ্যে এবিএস আছে, টিভিএস রাইডারে এবিএস নাই। দুইটা বাইকের মধ্যে পিছনে ড্রাম ব্রেক, কিন্তু হিরো এক্সট্রিমের পিছনের টায়ারটা একটু মোটা, 120 সেকশনের। আর টিভিএস রাইডারের পিছনে টায়ারটা হচ্ছে আপনার 100 সেকশনের। চিকন টায়ার হলে ব্রেকিং কনফিডেন্স ভালো পাওয়া যায় না, এইটাই স্বাভাবিক। অন্যদিকে টিভিএস রাইডারের মধ্যে কিন্তু আবার ডুয়াল কম্বাইন ব্রেকিং সিস্টেম আছে, এটা আবার একটু এগিয়ে আছে। ভাই, যত ডুয়াল কম্বাইন ব্রেকিং সিস্টেম থাকুক, কিন্তু এবিএস এর সাথে তো আসলে পারবে না। এবিএস তো এবিএস। তো এখানে ব্রেকিং এ উইনার হচ্ছে আপনার হিরো এক্সট্রিম 125। খুব বেশি পার্থক্য নাই, তবে ব্রেকিং এ উইনার হিরো এক্সট্রিম 125। এই দুইটা বাইকের লাইটিং এর কথা যদি বলি, তাহলে হিরো এক্সট্রিমের মধ্যে ফুল এলইডি সেটআপ ব্যবহার করা হয়েছে। ইন্ডিকেটর, ডিআরএল, টেল লাইট, হেডলাইট সবকিছু এলইডি। টিভিএস রাইডার ইন্ডিকেটর গুলো হ্যালোজেন, ডিআরএলটা সম্ভবত এলইডি নাকি হ্যালোজেন, আমি শিওর বলতে পারতেছি না। সামনের দিকে যদি আসি, তাহলে দুইটা বাইকের মধ্যে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। দুইটা বাইকের হেডলাইটের আলো মোটামুটি ভালো। হিরো এক্সট্রিমের হেডলাইটের আলোটা একটু বেশি ভালো, তবে এখানে খুব বেশি পার্থক্য নাই। দুইটা বাইকের হেডলাইট যেহেতু এলইডি, মোটামুটি 125 সিসি বাইক হিসেবে চলে, কোনোটাই আসলে এগিয়ে পিছিয়ে আমি এখানে রাখবো না, দুইটাই সমান। আর যদি ইন্ডিকেটর লাইট গুলোর কথা বলি, তাহলে হিরো এক্সট্রিমের মধ্যে এলইডি, টিভিএস রাইডারের মধ্যে হ্যালোজেন। তারপর সিটিং পজিশন বা কমফোর্টনেস যদি বলি, তাহলে হচ্ছে আপনার হিরো এক্সট্রিমের মধ্যে ফ্লিপ সিট ব্যবহার করা হয়েছে, টিভিএস রাইডারের মধ্যে ফ্লিপ সিট ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি হিরো এক্সট্রিমের মধ্যে আরেকটা অপশন পাইতেছেন, যদি আপনি কেনার সময় সিঙ্গেল সিট নিতে চান, ওইটাও নিতে পারবেন। দুইটা বাইকের সিটিং পজিশনই ভালো, তবে টিভিএস রাইডারের সিটিং পজিশনটা একটু বেশি কমফোর্টেবল, বিশেষ করে পিছনের সিটটা। সামনের সিটটা ভাই দুইটা বাইকের সেম। হিরো এক্সট্রিমের পিছনের সিটটাও কমফোর্টেবল, খারাপ না। সিঙ্গেল সিটের অপশনও আবার এখানে আছে, তবে আপনি হিরো এক্সট্রিমের পিছনের সাইডটা একটু বেশি ওচাই, যে দেখতে পাইতেছেন হিরো এক্সট্রিম গাড়িটা একটু বেশি ওচা। হিরো এক্সট্রিমের সিট হাইটটাও একটু বেশি। হিরো এক্সট্রিমের সিট হাইট 794 টিভিএস রাইডারের সিট হাইট 790 খাতা কলমে এখানে খুব বেশি পার্থক্য নাই। কিন্তু ভাই, আমি যখন টিভিএস রাইডারে বসছি, আমার মনে হয়েছে একটা একটু বেশি নিচু, আর হিরো এক্সট্রিমটা একটু বেশি ওচা। আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমি দুইটা বাইক খুব ভালোভাবে নাগাল পাইতেছি, তবে কেউ যদি একটু শর্ট হাইটেড হন, তাহলে তার জন্য হয়তো টিভিএস রাইডারটা বেশি ভালো হবে। তবে এই দুইটা বাইকই 125 সিসি বাইক, দুইটা বাইকে হালকা পাতলা বাইক, খুব বেশি ওয়েট না। মোটামুটি 5 ফুট 4-5 হলে দুইটা বাইক খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। টিভিএস রাইডারটা 5 ফুট 3 হলেও খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। যদি দুইটা বাইকের লুকের কথা বলি বা বিল কোয়ালিটির কথা বলি, তাহলে দুইটা বাইকের লুক বাই বেস্ট। দুইটা বাইক, একটা বাইক আপনার দেখলে মনে হবে না 125 সিসি বাইক। দুইটা বাইকের লুক কি 125 সিসি বাইকের মধ্যে দুইটা বাইকের লুকই বেস্ট। বাংলাদেশে 125 সিসি ম্যাক্সিমাম বাইকের মধ্যে পিছনে দুইটা সাসপেনশন থাকে, কিন্তু এই বাইক দুইটার মধ্যে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এখন যদি আমাকে বলেন দুইটা বাইকের মধ্যে কোনটা লুক বেশি ভালো লাগে, আসলে বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন রকম হইতে পারে।
আমার কাছে হিরো এক্সট্রিমের লুকটা বেশি ভালো লাগে, কারণ হিরো এক্সট্রিম বাইকটা একটু বেশি উঁচা, একটু বড় সড়ো, একটু অ্যাগ্রেসিভ লুক দেয়, এই জন্য আমার কাছে হিরো এক্সট্রিমটা বেশি ভালো লাগে। এই দুইটা বাইকের বিল কোয়ালিটির কথা যদি বলতে হয়, তাহলে বাজেটের মধ্যে দুইটা বাইকের বিল কোয়ালিটি মোটামুটি ভালো। তবে এখানে আমার একটু ভালো মনে হয়েছে টিভিএস রেডারের বিল কোয়ালিটিটা, মানে মোটামুটি সেম দুইটা বাইকের, তবে আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে টিভিএস রেডারটা। দুইটা বাইকের ইঞ্জিনের কথা যদি বলি, তাহলে দুইটা বাইকের মধ্যে 125cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু হিরো এক্সট্রিমের মধ্যে কিন্তু এখানে গেম চেঞ্জার এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, টিভিএস রেডারের কার্বোরেটর এফআই কার্বোরেটর। অন্যদিকে হিরো এক্সট্রিমের ইঞ্জিনও কিন্তু খারাপ না, হিরো এক্সট্রিমের ইঞ্জিনও ভালো, মানে হিরো টিভিএস দুইটাই মোটামুটি ভালো। এই দুইটাই যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ড, একটার চেয়ে একটা খারাপ না, দুইটাই মোটামুটি সেমই বলা চলে। টিভিএস রেডার 125cc কার্বোরেটর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার 12 PSP 8000 RPM, ম্যাক্সিমাম টর্ক 11 নিউটন মিটার 6500 RPM। হিরো এক্সট্রিম 125 এফআই ম্যাক্সিমাম পাওয়ার 11 PSP 8250 RPM, ম্যাক্সিমাম টর্ক 10 নিউটন মিটার 6500 RPM। দুইটা বাইকের দুইটার পাওয়ার কেমন, রাইড করতে কোনটা বেশি মজা, ওইটা আমি রাইড করতে করতে বলবো না। এ হচ্ছে অবস্থা। তো চলেন বাকিটা রাইড করতে করতে বলি। দুইটা বাইকের মধ্যে মোটামুটি সবকিছুই দেখাইছি। ইঞ্জিন সাউন্ডটা যদি দেখাই, এটা আপনি হচ্ছে যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিলে মোটরের কোনো শব্দ নাই, বন্ধ হয়ে যেতেছে, গাড়িটা অনেকদিন চলা। টিভিএস এর ইঞ্জিন সাউন্ড জোস। এখন যদি এক্সট্রিমের ইঞ্জিন সাউন্ডটা দেখাই, এটার মধ্যে ইঞ্জিন কাট অফ সুইচ আছে, এটা হচ্ছে এক্সট্রা ফিচার। এটার চেয়ে ওইটার ইঞ্জিন সাউন্ড গর্জন বেশি। টিভিএস বাইকগুলো ভাই আসলে টিভিএস এর বাইকগুলো অনেক পাওয়ারফুল হয়, অনেক পাওয়ার থাকে টিভিএস এর বাইকগুলোতে। টিভিএস এর যে 4B আছে, 4B কিন্তু সেই লেভেলের পাওয়ার। এটারও প্রথমে যখন লঞ্চ হয়েছিল অনেকে বলছে এটা 150cc, এটা 125cc না, এটাও দেখতে 150cc মতোই মনে হয়। তো দুইটার ইঞ্জিন, হিরোর ইঞ্জিন যে খারাপ এরকমও না, তবে টিভিএস এর ইঞ্জিন রিলায়েবল বেশি। কম্পেয়ার করতেছি, ভালো খারাপ দুইটাই বলতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তো বাকিটা চলেন রাইড করতে করতে বলি। প্রথমে এটা রাইড করি, এটা রাইড করে বলি, পরে ওইটা বলবো। টিভিএস এর বাইকগুলো ভাই অনেক বেশি পাওয়ারফুল হয়, যেমন ধরেন টিভিএস যে আরটিআর 4B আছে, 2B আছে, দুইটাই অনেক পাওয়ারফুল, ব্রেকিং অনেক খারাপ। এই বাইকটাও আর ব্যতিক্রম না, এই বাইকটাও পাওয়ারফুল, তবে ওই বাইকগুলোর চেয়ে এই বাইকের ব্রেকিংটা একটু ভালো আমার কাছে মনে হয়েছে। টিভিএস রাইডার ইনিশিয়াল যে পাওয়ারটা, আপনি এক কথায় বলতে গেলে 150cc কিছু কম পাওয়ারের যে বাইকগুলো আছে না, এগুলার মতো এটাকে কোনোভাবে আপনি 125cc সাথে কম্পেয়ার করতে পারবেন না। 125cc চেয়ে বেশি কম পাওয়ারের 150cc বাইকের মতো এটার পাওয়ার। হিরো এক্সট্রিম 125 এর চেয়ে এই বাইকটার ইনিশিয়াল রেসপন্স অনেক বেশি, পাওয়ারটা একটু বেশি, যেহেতু এই বাইকটা কার্বোরেটর মডেল। হিরো এক্সট্রিমটা হচ্ছে আপনার এফআই মডেল। কার্বোরেটর বাইকগুলোতে একটা র পাওয়ার ফিল করা যায়, যেটা এফআই এর মধ্যে ফিল করা যায় না, কিন্তু এফআই বাইকগুলো অনেকটা স্মুথ হয়, যেটা আবার কার্বোরেটর বাইকগুলো হয় না। এই বাইকটা কার্বোরেটর হওয়ার কারণে এই বাইকের পাওয়ার অনেক বেশি, তবে একটু ভাইব্রেশন আপনি ফিল পাবেন যদি আপনার হিরো এক্সট্রিমের সাথে কম্পেয়ার করি। যদি টিভিএস রাইডার 125cc বাইকের কথা বলে, তাহলে টিভিএস এর অন্যান্য বাইক থেকে এই বাইকের ভাইব্রেশন অনেক কম। যদি হিরো এক্সট্রিমের সাথে তুলনা করি, তাহলে হিরো এক্সট্রিম বাইক একটা এফআই বাইক, ওইটার ভাইব্রেশন একবারে নাই বললেই চলে, কিন্তু এটার মধ্যে একটু একটু আছে। এটার সুইচ কোয়ালিটি যদি বলি, এখানে হচ্ছে আপনার স্টার্ট সুইচ পাবেন, এটা ইঞ্জিন কাট, এটাও স্টার্ট। এই সুইচগুলো ভাই বেশি ভালো লাগে না মোটামুটি। এই হচ্ছে এটার মিটারের অবস্থা। এক্সট্রিমের মিটারের মধ্যে দরকারি সবকিছুই আছে। তারপর যদি রাইডারের মিটার দিকে আসি, রাইডারের মিটারটা ভাই একটু বেশি সুন্দর, রোদের জন্য কিছুই দেখা যাইতেছে না। এখানে আপনার ট্রিপ এ বি, আরপিএম মিটার, ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, টাইম মিটার, অডোমিটার, বাইকটা চলছে 13,071 কিলোমিটার, সবকিছুই আছে। মিটারটা আপনাদেরকে দেখাইতে মনে নাই, তাই ফাঁকি দিয়ে মিটারটাও দেখাই দিলাম। মিটারের মধ্যে কি কি আছে কি কি নাই সবকিছু দেখাই দিলাম। দুইটা বাইকের বেশ কিছু খারাপ দিক আছে। এই দুইটা বাইকের খারাপ দিক, কোন বাইকটা কাদের জন্য, কোন বাইকটা কারা কিনবেন, কোন বাইকটা কারা কিনবেন না, সবকিছু এখন চলেন শেয়ার করি। হিরো এক্সট্রিম বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 1,74,000 টাকা। 1,74,000 টাকায় এটা বাংলাদেশে প্রথম বাইক যে বাইকটার মধ্যে এফআই এবিএস আছে। শুধুমাত্র এই কম প্রাইস এবং এফআই এবিএস এর জন্য এই বাইকটা মানুষ ধুমায় কিনতেছে, অনেক বেশি সেল হইতেছে এই বাইকটা। হিরো এক্সট্রিম 125 এর টপ সিট কোম্পানি দাবি করতেছে 100 কিলোমিটার, তবে আমি চেক করি নাই, আশা করি 100-র বেশি উঠবে। বাইকটা এফআই কোম্পানি বলতেছে এই বাইকের মাইলেজ 65 থেকে 70, কিন্তু এত বেশি আসলে এটা থেকে পাওয়া সম্ভব না। 50-52, সর্বোচ্চ 55 এটা থেকে মাইলেজ পাওয়া যায়, যারা রাইড করতেছে তারাই বলতেছে।
এই বাইকটা চালায় মজা আছে, বাইকটা স্মুথ, ব্রেকিং ভালো, এগুলা বাইকের ভালো দিক না, শুধুমাত্র আমি বলতেছি কারণ এগুলো এই বাইকের মধ্যে আছে। এই বাইকের মেজর একটা খারাপ দিক হচ্ছে এই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি আগে একটা ইউনিট চালাইছিলাম, এইটা না, এটার কথা বলতেছি না, আগে যেটা চালাইছিলাম ওই বাইকটা অল্প আরপিএম অল্প গিয়ারে জ্যামের মধ্যে বন্ধ হয়ে যাইতো, কিন্তু আমি এখন যেটা রাইড করতেছি এটার মধ্যে এরকম কোনো সমস্যা আমি পাই নাই। এই ভিডিওতে হিরো এক্সট্রিমের সাথে টিভিএস রাইডার কম্পেয়ার করতেছি, তো ওই বিষয়ে আমি কথা বলি। এটা ডাউন সাইড আরো টুকটাক আছে, ওইটা আমার একটা ফুল রিভিউ ভিডিও আছে এই বাইকের, ওইটা আপনি চ্যানেল থেকে দেখে নিতে পারেন। টিভিএস রাইডারের সাথে যদি আমি হিরো এক্সট্রিমের কম্পেয়ার করি, পারফরমেন্স বলেন, ব্রেকিং বলেন, সব দিক দিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুইটা বাইকে হাড্ডাহাড্ডি লড়াই করবে। ব্রেকিং এর দিক দিয়ে হিরো এক্সট্রিম 125 এগিয়ে থাকবে, কারণ এটার মধ্যে এবিএস আছে। অন্যদিকে যদি আমি টপ স্পিড বা ইনিশিয়াল রেসপন্সের কথা বলি, তাহলে টিভিএস রাইডারটা এগিয়ে থাকবে, কারণ ওইটার বাই ইনিশিয়াল রেসপন্স বা টপ স্পিড একটু বেশি, পাওয়ার একটু বেশি। হিরো এক্সট্রিম থেকে টিভিএস রাইডারের মাইলেজটা একটু কম পাবেন। হিরো এক্সট্রিমের মধ্যে এফআই ব্যবহার করা হয়েছে, টিভিএস রাইডারের কার্বোরেটর। আপনি যদি মনে করেন আপনার ভালো ব্রেকিং লাগবে, ভালো মাইলেজ লাগবে, একটা কমফোর্ট বাইক চান যেটা স্মুথলি রাইড করতে পারবেন, কোনো প্যারা নাই, এবিএস আছে, এফআই আছে, লুক ভালো, তাহলে আপনার জন্য হিরো এক্সট্রিম। সেই সাথে আপনাকে একটু লম্বা হতে হবে। আপনি যদি মনে করেন যে ডিসকভার প্লাটিনার মতো হিরো এক্সট্রিমের সিট হাইট এত নিচু না, হিরো এক্সট্রিম রাইড করতে হলে আপনার ম্যাক্সিমাম উচ্চতা হবে 5 ফুট 4 বা এর উপরে। 5 ফুট 2-3 হলেও রাইড করা যাবে, কোনো সমস্যা হবে না, কারণ ভাই দুইটা বাইকই তো হালকা পাতলা, তাই মানে সমস্যা হওয়ার কথা না। টিভিএস রেডার কাদের জন্য, কারা কিনবেন? টিভিএস রেডার বাইকটা হচ্ছে আপনার এক কথায় বলতে গেলে 4বির ছোট ভাই। ওই বাইকের রেসপন্স অনেক ভালো, টপ সিট ভালো, পাওয়ার অনেক বেশি, কিন্তু মাইলেজটা হিরো এক্সট্রিমের থেকে একটু কম পাবেন। আবার খুব যে বেশি কম পাবেন এরকম না, হয়তো 5-10 কম পাইবেন হিরো এক্সট্রিম থেকে। টিভিএস রেডারের ব্রেকিং সিস্টেম খুব বেশি ভালো না, চিকন চাকা স্কিড করে। হিরো এক্সট্রিম এবিএস আছে, ওইটার মধ্যে আপনি যেরকম একটা কনফিডেন্স পাবেন ব্রেক করে, টিভিএস রেডারের মধ্যে ওইটা পাবেন না। টিভিএস রেডারের সিট হিরো এক্সট্রিমের থেকে একটু কম, 5 ফুট 2-3 হলে টিভিএস রাইডার ইজিলি রাইড করা যাবে। সিটিং পজিশনটা অনেক বেশি কমফোর্টেবল। হাইওয়েতে ওভারটেক করতে গেলে হিরো এক্সট্রিম থেকে টিভিএস বেশি সাপোর্ট দিবে। সেই সাথে তেলটাও একটু বেশি খাবে, কারণ টিভিএস এর বাইক টানাটানি করলে ভাই তেল অনেক বেশি খায়। টিভিএস রেডার বাংলাদেশে লঞ্চ হয় 2022 সালের দিকে, হিরো এক্সট্রিম লঞ্চ হয় 2025 সালে। টিভিএস এর বর্তমান দাম 1,70,000 টাকা, হিরো এক্সট্রিমের বর্তমান দাম 1,74,000 টাকা। বর্তমানে বাইকের মার্কেটের কথা চিন্তা করলে দুইটা বাইকের প্রাইস ঠিক আছে, কিন্তু টিভিএস রেডার এফআইএবিএস নাই, এই দিক দিয়ে চিন্তা করলে এটার প্রাইসটা আর একটু কম হলে ভালো হইতো। যাই হোক, বর্তমানে দুইটা বাইকের যে প্রাইস আছে, দুইটা বাইক কোনোটাই ওভার প্রাইস না। এখন যদি বলি কোন বাইকটা কারা কিনবেন, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি ডিটেইলস আলোচনা করেছি কোন বাইকটার মধ্যে কি আছে, কোন বাইকটার মধ্যে কি নাই। এখন কথা হচ্ছে ভাই, টিভিএস রেডার বাংলাদেশে আসে 2023 সালে বা 22 সালের দিকে, হিরো এক্সট্রিম আছে 2025 সালে। হিরো এক্সট্রিম কিন্তু 125 সিসি একটা বাইকের মধ্যে এফআই এবিএস দিয়েছে। টিভিএস রেডার বা এই সেগমেন্টে যে 125 সিসি বাইকগুলো আছে, এইগুলোকে বিট করার জন্য বা এইগুলোকে একদম মানে ডাউন করে দেওয়ার জন্য। যে কাজটা টিভিএস রেডারও 2022 সালে করেছিল, তখন কিন্তু 125 সিসি সেগমেন্টের মধ্যে টিভিএস রেডার ছিল বেস্ট। এখন আবার টিভিএস রেডারকে বিট করার জন্য চলে আসে হিরো এক্সট্রিম। টিভিএস রেডারকে যদি হিরো এক্সট্রিমকে ধরতে হয়, তাহলে নতুন একটা আপডেট আনতে হবে টিভিএস রেডারের মধ্যে, তাহলে হয়তো হিরো এক্সট্রিমের সমান হতে পারবে। এখন যদি আমাকে বলেন যে এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা সেরা, আমি এক কথাই বলবো হিরো এক্সট্রিমের সেরা, কারণ হিরো এক্সট্রিমের মধ্যে যেগুলো আছে টিভিএস রেডারের মধ্যে এগুলো নাই। হ্যাঁ, টিভিএস রেডারের মধ্যে পাওয়ার আছে, কিন্তু হিরো এক্সট্রিমের পাওয়ার কিন্তু একদম যে খুব বেশি কম এরকম না। হিরো এক্সট্রিমের ব্রেকিং, মাইলেজ সবকিছু টিভিএস রাইডার থেকে বেস্ট। লুকের দিক দিয়েও হিরো এক্সট্রিম এগিয়ে থাকবে। তো আমাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমি এক কথাই বলবো হিরো এক্সট্রিম। এই ভিডিওতে আমি দুইটা বাইকেরই ভালো খারাপ বলেছি, কোনো বাইকের কোম্পানি আমাকে স্পন্সর করে নাই, আবার ভাইবেন না দালালি করছি। তো এরকম দালালি মুক্ত বাইক রিভিউ পেতে, বাইকের ভিডিও পেতে, বাইক সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।